আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই ঝামেলায় ঝামেলায় ভিডিও করতে মনে থাকে না, আপনাদের মাঝে আসারও সময় পাই না। এখন আজকে একটু রান্নাবান্না করতেছি, মনে করলাম যে একটু শেয়ার করি। আজকে রান্না করব বরবটি শিম দিয়া চিংড়ি মাছ ভাজি দিয়ে। তো বরবটি চিংড়ি করি, বরবটি সিম দিয়ে আমরা করবো চিংড়ি মাছ ভাজি। আমি আগে পেঁয়াজ ভেজা ফেলছি, এখন করবো হইল চিংড়ি মাছ না দিলে আবার আমার ছেলে খেতে চায় না। চিংড়ি মাছ আবার আমার ছেলের খুব প্রিয়। বিসমিল্লাহ। বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়া আজকে বরবটি আমার খুব ভালো লাগে, বরবটি আমার খুব প্রিয়। একটু কয়েকটা আলু সাথে দিয়ে বরবটি ভাজি করলে, বরবটি ভাজিটা আমি খেতে পারি, আমার কিন্তু তরকারি ভালো লাগে না। এই জন্য আমি বরবটিটা এই ভাজিই খাই। পানি দেওয়া যাবে না, বরবটিতে পানি দিলে কিন্তু আবার একটু ব্ল্যাড ব্যাট হয়ে যায়, এই জন্য আমার কাছে ভালো লাগে না। আমি বরবটিটা একটু শুকনো শুকনো ভাজি, এমনিও আমার ভাজি খুব প্রিয়, যে কোনো ভাজি খেতে ভালো লাগে আমার। তো পুরা ড্রয়িং রুম আইর থেকে ড্রয়িং রুমটার মধ্যে ই করতে হইব। তুই কোন ঘর পুরো আগে আর দেখাইলা? আচ্ছা, ড্রয়িং রুমত গেলে আর ডাকিস। ড্রয়িং রুম একটা থানি ওগুলো তুই ভাই আইসুম, তুই আর ডাকিস না। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমরা আজকে একটু ডিম ভুনা খাবো। আমার ছেলের নাকি ডিম ভুনা খেতে মন চাচ্ছে, ওই দু পেঁয়াজা করে যেটা ডিম। তা আমি আবার পেঁয়াজের সাথে দুইটা আলু দিচ্ছি। আমার আবার যে কোনো কিছু একটু আলু ভালো লাগে। দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে। এই আমরা করবো আবার ডিম ভুনা। ডিমটা আগে সিদ্ধ করছি, সিদ্ধ করে একটু ভেজে নিছি, ভেজে নিয়ে এই তোমরা দিয়ে দিলাম ডিমটা। আমরা একটু ডিম ভুনা খাবো আর রান্না করবো ও আর একটা আমার প্রিয় তরকারি রান্না করবো, সেটা হচ্ছে ঝিঙা তরকারি। চিংড়ি মাছ দিয়ে আবার ঝিঙা রান্না করবো। আর একটু রান্না করবো শাক, মিষ্টি কুমড়া শাক। গাছে থেকে দুইটা আগা পাইছি, সেই দুইটা আগে দুইটা রগাই আমি রান্না করব শুধু আমার জন্য। আমার একটু শাক হইলে বেশি ভালো লাগে, যার জন্য আমি নিজে একটু গাছের ডগা দিয়ে শাকটা পছন্দ করি। পানি দিয়ে একটু সিদ্ধ হয়ে যাচ্ছে, আলুটা সিদ্ধ হয় নাই। হ্যাঁ, তা রান্নাবান্নার ঝামেলাটা শেষ করতেছি। শেষ করতে করতে আমি একটু আমের ভর্তা বানাইছি, একটু আমের ভর্তা খাবো। গাছের আম, কাঁচা আম পারছি, পায়রা ভর্তা বানাইছি। ও কাঁচা টক ঝাল মিষ্টি খুব পছন্দ আমারও এবং আমার ছেলেরও। সেরকম। তো পুরা খাবি রে? আর দুইটা আম আছে, আমগুলি কই রে? আম আমের দিনে আমার প্রতিদিন একটু আম ভর্তা খেতে হয়। এখন আর চাবাই খেতে পারি না, দাঁত টক হয়ে যায়, এর জন্য এনে গিলি ফেলাই। ঘরের কাজকর্ম হ্যাঁ খাই কেন করি। মজা। তো পুরো ভালো করে একটু ঘরটা ভালো করে পরিষ্কার করে আন। তোহরা বহুত কথা কয়, তোহরা বহুত কথা শিখে। এইখানে ইঁদুর মরছিল কালকে, আমরা মা ছেলে ইঁদুর মরা বের করছি। সোফার নিচে সুন্দর করে মুছা নিয়ে আয়। ঘর দরজায় এলোমেলো, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কিন্তু তখন ছোটো ছেলে একটা আছে, সে একটু তো এলোমেলো করবেই। যাক, সেই জন্য কিছু আসা যায় না। তা আমার রান্নাবান্নাও প্রায় হচ্ছে। তুই ড্রয়িং রুমে আগে ই করে ফেলা। এই তরকারিটা একটু কমাই দিয়ে আসি, জালটা কমাই দিয়ে আসি। আমি এদিকে রান্না করতেছি, আবার এদিকে আমার অ্যাসিস্ট্যান্ট আসছে, সে কাজ আমারগুলো একটু হেল্প করে। কারণ আমি ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় দেওয়া, এগুলো তো আমার পক্ষে সম্ভব না, করিও নাই কোনো দিন। যেহেতু আমি রান্নাটা দেখে হয়ে গেছে কিনা,
আমাদের ডিমটা আর একটু শুকাবে, শুকাই দিয়ে হয়ে যাবে। আলুটার জন্য আমরা একটু ঝোল দিয়েছি, আলুটা শুকাই আসলে আমরা এটা নামাই ফেলব। এটা কি হয়েছে একটু দেখে যাই। আর এটা সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হোক। আমি তো এই তরকারি একটু ঝাল খাই, জানি না কে কীরকম খাই, আমার একটু ঝাল ভালো লাগে। আর এদিকে কী কাজকর্ম করতেছে, আমরা একটু আম সত্য নিয়েছি, আম সত্য রসগোল্লা দিয়েছি। শো শো, আমার একটু ছোট্ট বাগানে আল্লাহ মুরগি ঢুকছে কোন দিক দিয়া। শো 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 শো, হয়তো এই তো মুরগি ঢুকছে কোন দিক দিয়া। শো শো শো, আমার সবজি বাগান, সবজি বাগানের ভিতর মুরগি ঢুকছে। মুরগির জন্য আমি জাল পর্যন্ত দিছি, কিন্তু এই যে আমি একটু গাছ গোছলা লাগাইছি। এই তো শো 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 শো, এত কিছু দেওয়ার পরে ও যদি শো চা মুরগি এসে যদি আমার এগুলো খেয়ে ফেলে, হাঁস আসছে, মুরগি আসছে, শো 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 শো, এই ফেরের ফেরের শো। হাঁস মুরগি আমার সবজি বাগানটা নষ্ট করে ফেলতেছে। অতিবৃষ্টিতেও আমার সবজি বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। এখানে বরবটি সিম লাগাইছি, তারপরে আমাদের নরসিংদীতে আমরা আবার লুইব্বা সিম বলি, লুইব্বা সিম, বরবটি সিম, সিম গাছ, তারপরে এখানে নারির শাক লাগাইছি। নারির শাক বলতে পাট শাক, এখানে আবার পাট শাক খুব মিষ্টি একটা পাট শাক, এটা শাক খাইতে খুব ভালো লাগে। তা আমি মোটামুটি আমার চাহিদা মতো আমি একটু বাগান করি, এই সবজি বাগানে সবজিগুলো লাগাই। এদিকে আছে মিষ্টি কুমড়া গাছ এক পাশে, আরেক পাশে আছে লাউ গাছ। লাউ পাতা আমার খুব প্রিয়, শাক সবজি তো সবারই প্রিয়, তো আমার একটু বেশি প্রিয়। আমার ছেলেটা খেতে চায় না। ওদিকে আবার পেয়ারা গাছ একটা আছে, পেয়ারা গাছে কিন্তু পেয়ারা ধরছে। এবার এদিকে আম গাছ আছে একটা, আম গাছে ভালোই আম ধরছে, বেশি না, মোটামুটি আম ধরছে। আইর আইর, এই তো আম গাছে আম ধরছে, দেখা যায় না অবশ্য। একটু মুরগি তাড়াই আসলাম কাজের ফাঁকে ফাঁকে। একবার অকুলেরটা আইর আইর তিয়া তিয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফার্স্ট টু লাস্ট ভিডিওগুলো দেখবেন। এই তো টুকিটাকি খুঁটিকাটি যাই করি সেগুলো, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।